ডিভোর্সের পর আমার ৩ টা বাচ্চা নিয়ে আমি আমার মায়ের কাছে আছি। দুনিয়া অনেক স্বার্থের জায়গা। সেই ছোটবেলা থেকে এটাই বুঝতেছি, জানি না আর কত তীব্রতা সহ্য করব। কপালে সুখ না থাকলে জামাইয়ের ঘরেও সুখ হয় না, বাপের ঘরেও সুখ হয় না। আমার কপাল খারাপ, আমি একটা ভালো মা পাইনি। যে মা আমার মনের কষ্ট বুঝবে, আমার মানসিক অশান্তিটা বুঝবে। জানেন, স্বামীর ঘর ছেড়ে আসার পর থেকে সবার রুহের চাহিদা, মনের চাহিদা পূরণ করি। সব টাকা তাদের পিছনেই দেই। অথচ আমার মা কখনো ২ পয়সার জিনিসের আবদার পূরণ করে না আমার। অথচ বাহিরের মানুষের কষ্ট ঠিকই বুঝে আমার মা। কখনো বাহির থেকে এসে আমি একটু নাস্তা পাই না। জানেন, অথচ আমাদের বাসা থেকে কেউ খালি মুখে যায় না। জানেন, আগে অনেক ক্ষুধা সহ্য করতাম, এখন পারি না। রোদে হেঁটে টিউশনি করে এসে মাঝে মাঝে কাঁদি, তাও তার বিবেকে দেয় না আমাকে একটু নাস্তা দিতে। বছরে একটা জামা, ওই তার দায়িত্বে। আমি অল্পতেই খুশি, এটাই কপালে জুটে না। আমার মনটাকে আমি কতভাবে যে সান্ত্বনা দেই, আমি যেভাবে বাপের ঘরের চিন্তা করি। জানেন, শত করেও আমার নাম নাই। আজকে শুধু বলছি, কেমনে তোমার বিবেকে দেয় না আমাকে একটু নাস্তা দিতে? এই শুরু হয়েছে ভালো মন্দ কথা বলা। কি রে ভাই, এত করি কার জন্য? আমি নাকি আমার নিজের জন্য টিউশনি করি? নিজের নাই, অথচ ওনাকে জুতা জামা কিনে দিব বলেছি। কিছু খেতে বলার আগে এনে দিই। কেন আমার কপাল এত খারাপ? এত স্বার্থপর মা জুটেছে। আমার মা সবার জন্য ভালো, সবার কষ্ট বুঝে, শুধু আমারটা বুঝে না। মাঝে মাঝে বলি, আল্লাহ কেন আমার কপাল এমন দিচ্ছ? আমার ৩ টা বাচ্চার মুখের দিকে তাকায়ও তো আমার জামাইটার একটু বুদ্ধি বিবেক দিতে পারতা। জামাইটা যদি আমার ২য় বিয়ে না করতো,